নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। কিন্তু অনেকেই সাবধানে নেই, সুস্থ নেই, ভালো নেই। আমি দীর্ঘদিন পর তোমাদের সামনে আবার এসেছি। মধ্যখানে শুরু করেছিলাম, আমার প্রয়োজন ছিল, আর্থিক সামর্থ্যেরও দরকার ছিল কিছু, কিন্তু তোমাদের সেই রকম ভালোবাসা না পাওয়াতে হয়তো এটা কিছুটা পিছিয়ে পড়েছি। তবে মানসিক দিক থেকে আমি অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম। সেই ক্লান্ত আমি নিজে হয়ে পড়িনি, আমাকে কেউ পড়িয়ে দিয়েছিল। সেই পড়া থেকে তোমাদের মুক্তির জন্য যারা এখনও সেই অন্ধ গহ্বরে ডুবে আছো, এখনও নিজেকে সেই মাথায় খেলাতে পারছো না, একবার ভেবে দেখবে তোমাদের সব কিছুর জন্য ঈশ্বর তোমাদেরকে সব কিছু দিয়েছেন। মাথা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, নাক দিয়েছেন, চোখ দিয়েছেন, মুখ দিয়েছেন। এগুলি সবগুলিকে কাজে লাগানোর জন্য তোমাকে সামর্থ্য দিয়েছেন। কিন্তু সামর্থ্যগুলি কী করতে হবে? তোমাকে নিজে কাজে লাগাতে হবে। বোকা হয়ে থেকো না, বোকা হয়ে থাকলে সবাই বোকারমি ফায়দাটা লুটে যাবে। তবে তোমাদের কাছে আমার সব প্রথমেই একটা অনুরোধ রইল, আমার ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো, আর একটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কারণ তোমাদের সাবস্ক্রাইবটাই আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার পথে সাহায্য বলতে কি আমার অনেক উপকার করবে। কাজে তোমাদেরকে বিশেষভাবে অনুরোধ রইল, অনেক কিছু তো দেখো, অনেকে অনেক কিছুই বলে, অনেক রান্না দেখো, অনেক খাওয়া দাওয়া দেখো, অনেক কিছু দেখো, কিন্তু দেখো একবার ভেবে দেখো, খাওয়া দাওয়া চলাফেরা সব কিছুই করা যায়, কিন্তু মনের খাওয়াটাকে, মনের শান্তিটাকে যদি না পাওয়া যায়, তাহলে কোনো খাওয়াই তোমাকে ডাইজেস্ট হবে না, কোনো খাওয়াই তোমাকে হজম করতে পারবে না। সেই জন্য কী করতে হবে? তোমাকে সব প্রথমেই তোমাকে তোমার মনটাকে শান্ত, পবিত্র, সুন্দর রাখতে হবে। কিন্তু কিছু লোক বলবো না, ওদেরকে পিচাস বলবো, এদেরকে নরকে কীট বলবো। তারা কি করবে? ফায়দাটা লুটতে চাইবে, লুটে তোমার ক্ষতি করার জন্য একদম বেমালুম ওরা সব সময় প্রস্তুত থাকবে। কিন্তু তুমি যদি সতর্ক থাকতে পারো, তাহলে তোমাকে কেউ কিছু করার সামর্থ্য পাবে না। কাজেই সব প্রথম যেটা শব্দ হবে সেটা হবে আওয়াজ। সেই আওয়াজ নিয়ে আমি বেশ কিছু কয়েকটা কথা তোমাদেরকে এক একটা পর্বে বলে যাব। দীর্ঘ সময় ধরে একটা কথাই যদি বলে যাই ভালো লাগবে না, সেই জন্য নোট করে নেব এবং সেইগুলিকে তোমাদেরকে একটা একটা করে সবগুলি করে দেব। দেখবে তোমরা সেগুলিকে যদি অনেকেই হয়তো জানো, কিন্তু খেয়ালের অভাবে সেটাকে কাজে লাগাচ্ছ না। আর তারাই কী করছো? তারাই পড়ে পড়ে মার খাচ্ছ। পড়ে পড়ে কেন মার খাবে? যে মারছে তাকেও হাত দিয়েছে, কিন্তু তার মাথায় বদমাশি বুদ্ধি দিয়েছে। আর যে খাচ্ছ তাকেও মাথা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কিন্তু সেই বুদ্ধিটাকে কাজে লাগাচ্ছ না বলে পড়ে পড়ে মার খাচ্ছ। এক হাতে প্রথম খাচ্ছ, দু হাতে প্রথম খাচ্ছ, তারপর পা থুতু যা পারছে লোকে তাই দিচ্ছে, তাতেও যদি সন্তুষ্টি না হচ্ছে সেই বদমাশগুলো, তখন তোমার চরম ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু একটা কথা জেনে রাখবে, রাখে হরি মা রেখে। সেই বিশ্বাসটা নিয়ে আমার আজকের কথাটা শুরু করব। তারপরের এক একটা পর্বে তোমরা সেটা দেখতে থাকো। আজকের এই কথাগুলি তোমাদের কতটা কাজে আসলো, কতটা ভাবলে, সেটাকে আমি একটু খেয়াল করে নিই। হ্যাঁ, আমাকে খেয়াল করার, আমাকে কথা বলার সামর্থ্য দাও, সুযোগ দাও, তোমাদের কাছে বলছি, সুযোগ দাও। নিজেকে দাঁড় করিয়ে রাখো, দুটো পা যেমন দিয়েছেন সেই পা দিয়ে যেভাবে চলতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, এগিয়ে যেতে হবে। তুমি যদি এগিয়ে নিয়ে যেতে না পারো, তাহলে তুমি যে পথে চলছো, তোমার যে সংসার জীবন ধর্ম পালন করছো, সেটাকে তুমি অবমাননা করবে, সেটাকে তুমি অবহেলা করবে। সেই অবহেলা হতে দিও না বন্ধু। তোমাদেরকে আজকে আগামী পর্বে আমি তোমাদেরকে সব কিছু জানাচ্ছি। আশা করি আমার এইটুকু কথা তোমরা অনেকটা উপলব্ধি করতে পারবে। তোমরা আমার সঙ্গে থাকো, আমার পাশে থাকো, আমাকে সাহায্য করো। নমস্কার বন্ধুরা।